প্রশাসনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক সেটা তুমি আমাকে রেগুলার হয়তো দেখো না বলে জানো না। আমাকে সবাই বলছে লিগ্যাল অ্যাকশন নিতে। তুমি যদি তোমাদের ওই আশেপাশে থানা ফানা যে আছে, বালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে মানে মানে ওঠা বসা। হ্যাভ ইউ এভার হার্ড অ্যাবাউট চোরের মায়ের বড় গলা? নট দিস ওয়ান। কপি না করলে শেষ হয়ে যাবে নোকিয়ার মতো। চলছে আগুন হৃদ মাঝারে, পুড়ছে কত রাত নেমেছে মনের ঘরে, আধার বারো মা। এটা কি আমরা বাঞ্চুদা কপিড মাঞ্চুদা বলতে পারি? মালটার এরকম হাজারো কুকীর্তি আছে যেটার পোদ আমি আগে ভিডিওতে ভাঙবো, কিন্তু তার চেয়ে বড় কথা হলো একে নিয়ে কিছু বলতে গেলে নাকি আজকাল ইনবক্সে এসে পুলিশের হুমকি দিচ্ছে, ভয় টয় দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, রিসেন্টলি আমার বন্ধু সোমরাজ মানে তোমাদের ড্যাঙ্ক কাজু একে খুব ভালো করে এক্সপোজ করেছিল, বাট আর হিম্মত দেখো ইনবক্সে এসে ওকে কি বলছে। আমি রিসেন্টলি হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট হলাম, তো সেই বোর্ড থেকে আমাকে ভিডিওটা পাঠিয়ে বললো কিছু একটা করতে, স্টেপ নিতে। এটা হলো উত্তরবঙ্গের অ্যাভারেজ স্কুল। রাজবংশী স্কুলগুলি পাকা হবে, অপেক্ষায় স্থানীয়রা। এটা উত্তরবঙ্গের অ্যাভারেজ ইউটিউবার, আর এটা উত্তরবঙ্গের অ্যাভারেজ হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট। বেবি হ্যাঁ হ্যাঁ, দেখো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট ভারত মাতাকে প্যান্ট খুলে রিপ্রেজেন্ট করছে। ভাই তুই বলিস না তোর উচ্চারণে সমস্যা আছে? আমার জন্মগত একটা দুর্বলতা আছে, যেটা হচ্ছে স্পষ্ট উচ্চারণ। আমি রিসেন্টলি হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট হলাম। ওটা হনুমান রাইটস এর প্রেসিডেন্ট নয় তো আবার? সালা হনুমান মুখ। হ্যালো গাইস, ইটস শুভ দেবরাজ বৈরাগত, আই এম ব্যাক উইথ আনাদার ভিডিও অফ নো ইন্ট্রো অনলি অ্যাকশন। হনুমান রাইটস এর প্রেসিডেন্টের বাদরামোটা আজকাল একটু বেশি হয়ে যাচ্ছে, তাই আজকে কাতা দড়ি দিয়ে বেঁধে একটু নাচাবো। রাজবংশীদের নাম ভাঙিয়ে খাওয়া তাদেরই সম্প্রদায়ের একমাত্র কলঙ্ক উজ্জ্বল বর্মন, যার কাজ পার্ট টাইম ইংলিশ বলার প্রচেষ্টা। মাস গেলে যে রিসার্চ করেন আপনি, সেই রিসার্চ থেকে এখন আপনি ইনকাম করতে পারবেন। সব ম্যাটেলের ম্যাটেল, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, আর ফুল টাইম সফট কর্ন তৈরি করা। এটা আপনাদের তো যাবেন? কি হলো বেবি? এর পিছনেও কিন্তু গান্ডুর কাছে লজিক আছে। ভালো ভিডিও বানানো সমাজের জন্য, সারা ভিউসে আসে না। খারাপ ভিডিও বানালে বাস হিট। লাস্ট টাইম আমি পরকীয়া বানালাম, ও অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও বানালাম, বাপ রে বাপ হিট। তা গান্ডু, তোরও তো মিলন মিলন ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। সেই মিলন মিলন লোকেরা যখন রাত দিন তোর পরকীয়ার ভিডিও দেখে, তাদের কাছে তো বিষয়টা ফেয়ার মনে হয়, যার রেজাল্ট আজ তোর বউ নিজে। যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি, সেটা স্বাভাবিক, বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি না না, অ্যাঙ্গেল প্রিয়া তুমি একদম ঠিক করেছো। তোমার হৃদয় যে দয়ার সাগর, তার সাথে আমরা আগেই পরিচিত। আমি কোনো ভুল করিনি, আমি মানুষের কষ্ট বুঝি। ছেলেটার বউ নেই, বাচ্চা নেই, তাই ওকে আমি একটু হেল্প করি। কিরে গান্ডু, মজা লাগছে এখন? দেখ গান্ডু বলেছে কিন্তু অন্য কিছু না, তুই নিজেই বলেছিস তোকে গান্ডু বলা যাবে। প্রশ্নের একটা ধরন থেকে ভাই, ঠিক আছে, গান্ডু বলে গালি দাও, বেহেনচোদ না। তথাস্তু। তাই ভিউজের জন্য, ক্যারিয়ারের জন্য করতে হয়। এটা খুব রিনোন্ড একটা সেন্টেন্স, আগেও কোথায় শুনেছি। ভিউজ ক্যারিয়ারে দাঁড়াতে হবে, ইউটিউব ক্যারিয়ারটাকে দাঁড় করাতে হবে। তার জন্য আমি ওই টাইমে বেশ কিছু ভুলভাল বডিকে কটাক্ষ করে যোগ বলেছি ভিউজের জন্য। এরপর যদি কেউ বলে যে উত্তরবঙ্গের সব ক্রিয়েটাররাই অশিক্ষিত, তাতে আবার কিছু খুদে ক্রিয়েটারের গায়ে লেগে যায়। উত্তরবঙ্গের সব ক্রিয়েটার ওকে কসে যে উত্তরবঙ্গের সব ক্রিয়েটার নাকি অশিক্ষিত। মানছি যে প্রোনাউন্সিয়েশনটা ভুল, বাট তুমি কোনসা ধোয়া তুলসীর পাতা? ওটা প্রোনাউন্সিয়েশন নয়, প্রোনাউন্সিয়েশন হবে খোকা। তুমি আর তোমার গডফাদার দুজনেই দেখছি বোকা। আরে পড়াই করলো থোড়া। বাই দ্য ওয়ে, কোথায় ছিলাম জানো? ও হ্যাঁ, পেটের ভাত আর ভিউজ। কি করবো ভাই, অভাবের সংসার, নিজের জীবনে দাঁড়াতে হবে তো নাকি? তাই সমাজে যে ভিডিওগুলো চলে সেগুলোই বানাই আমরা। এই কথাটা বলে তো ভাই পুরো কিল করে দিয়েছিস, একদম ডাবল কিল। মানে সব হার্ড ওয়ার্কারদের স্ট্র্যাটেজি আর নিজের উপস্থিত বুদ্ধি দুটোই। সংসারে অভাব মানছি, কিন্তু নিজের গার্লফ্রেন্ডের প্যান্ট না খুলেও তো আরো অনেক রাস্তা আছে ভাত জোটানো। এই যেমন মুকেশ আম্বানির মতো পেট্রোল পাম্পে তেল দেওয়া। কি বলছো, মুকেশ আম্বানি আবার কবে তেল দিত? কেন দিত না? মুকেশ আম্বানি যিনি কোনো ডিগ্রি ছাড়াই শুধুমাত্র পেট্রোল পাম্পে কাজ করে যদি ইন্ডিয়ার বেস্ট বিজনেসম্যান হতে পারে এবং ভারতের একমাত্র ধনী ব্যক্তি হতে পারে, সো আমি কেন পারবো না? পেট্রোল দিয়ে এমন পেছন মারবো, সব স্মৃতিশক্তি আবার ফিরে আসবে গান্ডু। রাজবংশী ভাষার জন্য খেটে যাব, খাটবো, উন্নত করবো রাজবংশী ভাষাকে, এগিয়ে নিয়ে যাবো কোচবিহারকে। দেখ ভাই, রাজবংশী সম্প্রদায় তোকে নিয়ে কতটা প্রাউড আমি জানি না, তবে ভাতের দায় বাড়ির চারজনকে নিয়ে যেসব পাগলা চোদাগিরি কন্টেন্ট তুই করিস, অ্যাজ আ বাঙালি আমি তো লজ্জিত। তুমি শুধু আমার, আমি বিয়ে করবো। এত রাগ করেন কেন? আমি তোকে বলছি না 12th ফেল বা বায়োস্কোপ বলার মতো ভিডিও বানা। আমি তোকে এটাও বলছি না যে বিএমএস বা বিটকিলের মতো ভিডিও বানা। আমি তোকে বলছি ভিডিও বানানো ছেড়ে দে বাঞ্চোদ। বাঞ্চোদ বলা যাবে না, গান্ডু। হ্যাঁ, এখন আমি গালাগালি দিলে অফেন্সিভ। আর তুই যে তোর দ্বিগুণ বয়সী মহিলার পেট খুলে দেখানোকে কন্টেন্ট বলে চালাচ্ছিস, সেটা খুব এন্টারটেইনিং। তোর ভিডিও নাকি বাচ্চারা দেখে দেখে হেসে লুটোপুটি খায়। আমাকে অনেক ছোট ছোট বাচ্চারা ফলো করে,
তারা শুধু আমার ভিডিও দেখে একটা কি মেসেজ দিচ্ছিস বাচ্চাদের নিজের ভিডিও থ্রু? এমনকি যারা টিচার, যাদের ছত্র ছায় আমাদের শিক্ষার ভিত, তাদের নিয়ে ওর প্যারোডি দেখবে। পড়াশোনা করি তো ম্যাডাম, আমি তো পড়াশোনা করি। তোকে একদিনের বেশি পড়াশোনা করতে দেখিনি, এর মানে কি তুই জীবনে একবারই পড়াশোনা করছিস? তা ঠিক, কিন্তু ম্যাডাম আমিও আপনাকে একদিন মাত্র স্নান করা দেখেছি। এর মানে কি আপনি একবারই স্নান করেছেন? যাই হোক, দেখছি তো। ওই তুই তো আবার ভিডিও করিস নাই তো আবার? তুই এবং তোর মতো মেন্টালিটির লোকেরা বাঞ্চত এইরকম স্কুলে ডিজার্ভ করিস। গুগলেই ওগুলা ভিডিও আছে, ভালো ভিডিও আছে। তুমি যখন ওগুলা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তুমি কমেন্ট করো কি শিখলাম, আদৌ ব্যাপারটা সেটা না। কেউ ভিডিও করে বড় হচ্ছে, কেউ ভালো জায়গায় যাচ্ছে, সেখানে তোমার ফাটছে। হ্যাঁ ভাই, ঠিকই বলছিস। তোকে দেখে সবাই জ্বলে। ফেমাস হওয়াই তো সবার একমাত্র ইন্টেনশন। যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, তারা তো তোর মতো ফেমাস নয়, তারা সবাই তোকে দেখে জ্বলে। সাকসেসফুল হলে হবে না, ফেমাস হতে হবে। তৃণমূলের অ্যাভারেজ চটিখুর তোকে বার খাইয়ে ফ্যান কি বলে দিয়েছে, হাওয়াতেই উঠছিস। সবাই তোমার খুব ফ্যান। শুভনন্দন, জয় বাংলা, আই লাভ কালীঘাট। এত খারাপের মাঝে উজ্জ্বলের কিন্তু একটা ভালো গুণ আছে। অশিক্ষা যে সমাজের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক ও তোমাকে প্রত্যেকটা পদে পদে বুঝিয়ে দেবে। আমার পিছনে সাপোর্টার তুমি জানো না, আমার 150 এমপ্লয়ার আছে। 150 জন এমপ্লয়ি নয়, এমপ্লয়ার আছে গাইজ, অর্থাৎ নিয়োগকর্তা, যারা ওর সাথেই রোজ রাতে বঙ্গে সবুজ কলি মাল নিয়োগ করে। তুমি কমেডি ভিডিও ওপেন করলে ভিডিও টাইটেল পড়ো কি, যা তুমি কি শিখবে? যা টাইটেল তাই শিখবে। তোমাকে শিখতে গেলে শিক্ষণীয় ভিডিও দেখতে হবে ভাই, পরকীয়ার ভিডিও না। সেটাই আমিও বোঝাচ্ছি যে তোর কথা মতো তোর ভিডিও এডুকেশনাল নয়, অনলি ফর এন্টারটেনমেন্ট, তাই তো? তো কোনো মেয়েকে ডবকা বলা কোন ধরনের এন্টারটেনমেন্ট? দাদাকে চিনে আমার কি হবে, ওর বোনকে চিনলেই যথেষ্ট। ডবগা, একদম ডবগা মাল। কাউকে 12 ভাতারি বলা কি ধরনের কমেডি? তুই কি জানিস তোর বউ একটা 12 ভাতারি? আমার সাথে সমস্যা করো না, 12 ভাতারি মেয়ে আমার জীবনে আসছে। আমি তো মনে করি এর থেকেও বড় পাগলাচোদা তারা যারা এর ভিডিও দেখে আর একে সাপোর্ট করে। তোকে যে ক্রিয়েটর তকমা দিয়েছে তার শিক্ষাগত যোগ্যতার উপর আমার ডাউট আছে ভাই। আশেপাশে থানা ফানা যে আছে, পালবাবু অফিসার অনেক বড় বড় লেভেলের আছে, ওদের সাথে একসাথে মানে মানে ওঠা বসা, ঠিক আছে? তা কিরকম ওঠা বসা? কাউবয় না রিভার্স কাউবয়? কন্টেন্টের নামে মেয়েদের প্যান্ট খোলা আর ছোট ক্রিয়েটরদের ক্ষমতার ভয় দেখানো হয়ে গেলে যেসব প্রশাসনের কোলে তোর ওঠা বসা, তাদের একটু জিজ্ঞাসা করিস তোর এলাকায় চাকরির লোভ দেখিয়ে যে ধর্ষণটা হলো সেটার বিচার হয়ে গেছে কিনা। ওর বাড়িতে নিয়ে গেছিল। ইউনিভার্সিটিতে স্টুডেন্টের যে সুইসাইডের কেসটা ছিল সেটা সলভ হলো কিনা। 150-এর বেশি টিনের স্কুল, যেগুলো এই কিছু মাস পরেই আবার বর্ষা এলে ভেসে যাবে, সেগুলো পাকা করার যে টাকা সেগুলো কবে ঢুকবে আমার রাজবংশী ভাই? না না, ওসব তো আবার তোর সাবজেক্ট নয়। তোর তো ক্যাটাগরি এডুকেশনের ধারে কাছেও আসে না, তাই না? বাকি ভিউজের জন্য মাঝে মাঝে মহিলাদের প্যান্ট ট্যান্ট খুলে দিলে বা বাচ্চাদের হাতে মালের গ্লাসটা ধরে দিলে নিজের ঘরে ভাত আর মাথার উপর পাকা ছাদ তো চলেই আসছে, আর সাথে দুবেলা প্রশাসনের ঠাপ প্রোটেকশন। স্টিল আমার কাছে অপশন ছিল তোর ফেস, তোর অ্যাকসেন্ট বা তোর অতিচালাকি ভাবমূর্তিকে ট্রিগার করা, কিন্তু এটা করলে তোর আর আমার মধ্যে কোনো তফাৎ থাকতো না। দেখে ভালো লাগলো যে ফেসবুক, ইউটিউব থেকে তুই প্রচুর ভিডিও ভয় পেয়ে সরিয়ে ফেলেছিস। এই ভয়টা কন্টিনিউ রাখলে আগামীতে তোর ভালো টিচার হয়ে তোকে এরকমই ভালো গাইডেন্সের মধ্যে রাখবো। আর ইনবক্সে বেশি হনুমান রাইটস শোনাতে এলে ছেলে একতলাতে খাই ভার্টিগো, লেভেল শুনলে হয় হার্টিগো, বেটা গানটা চালিয়ে বলে 5 মিনিট শাড়ি চারটে বারে দেয়